দুর্গার আগমনে। গণেশ ঠাকুরের যে রঙের কাজটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে কিন্তু সত্যি বলতে খুবই সুন্দর লাগছে, আর রঙটাও দারুণ হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এই যে অসুরের কিন্তু মুখমণ্ডলের সম্পূর্ণ কাজ হয়ে গেছে। এর আশপাশ দিয়ে দেখো একটা বাঁশের ব্যারিকেড করে দিয়েছে, যে তার একটাই কারণ এই বাঁশের ব্যারিকেডের ওপার থেকে কিন্তু এই বড় দুর্গাকে দর্শন করবে। বলছি লংটাও প্রায় 120 থেকে 30 ফুট লং হবে। মানে তারা এসেছিল তোমরা সবাই জানো, ফ্রান্স থেকেও এখানে লোক এসেছিল পুজো না হওয়া সত্ত্বেও। নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি, আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর এই যে এখন বাজে ঘড়ির কাঁটায় রাত্রি প্রায় 11:30, আমি এসেছি কামালপুরে। হ্যাঁ, কামালপুরে তার একটাই কারণে, একটা সময় হয়তো কয়েকদিন আগে যে এমন কিছু ঘটনা ঘটেছিল, মনে হচ্ছিল হয়তো পুজোটা নাও হতে পারে, কিন্তু তার কিছুদিন পরে যে নতুন যে আপডেট যেটা পাওয়া যায়, হ্যাঁ প্রশাসনের সম্পূর্ণ সহায়তায় কিন্তু পুজোটা কিন্তু আলটিমেটলি হচ্ছে। আর কিছুদিনের মধ্যে হয়তো পুজোর শুভ উদ্বোধনও হয়ে যাবে, এবং তোমরা একে একে আমাদের যে বড় দুর্গা মাকে তোমরা দর্শনও করতে পারবে। কিন্তু এখন দেখার বিষয় যেটা, যে কাজ কতটা কি বাকি আছে, বা কতদূর কাজ এগিয়ে গেছে, আর কবের মধ্যে এই যে মাকে যে স্ট্রাকচারের মধ্যে আবার পুনরায় দাঁড় করানো হবে, তার 4 সন্তান সহ। তো সমস্ত কিছু খুঁটিনাটি এই একটি ভিডিওতে তোমাদের আজকে তুলে ধরবো। তো চলো কথা না বাড়িয়ে জয় মা দুর্গা বলে মূল যে ভিডিওটা সেটা শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছ যে অসুরের কিন্তু এই রঙের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু অসুরের লুকটা সত্যি বলতে ভয়ানক লাগছে। আর এটা তো তোমাদের এর আগে বলেছি যে চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুরের যে মুখমণ্ডল, এটাও প্রায় হয়ে গেছে। আর তোমরা আশেপাশে ধরতে দেখো, দৃশ্যটা দেখো, এখানে যে মা দুর্গাকে ঠিক এই যে স্ট্রাকচারের ওপর দাঁড় করানো হয়েছে, তার হয়তো মাজার অংশটা কিছুদিন আগে দেখেছো খুলে রাখা হয়েছে ওইখানটায়, হয়তো কোনো টেকনিক্যাল কারণের জন্য, আবার কিন্তু কয়েকদিনের মধ্যে পুনরায় এখানে তোলা হবে। আর এখানে মায়ের মুখটা দেখতে পাচ্ছ। আর দেখো এইখানে রয়েছে কার্তিক ঠাকুর, মায়ের 1 সন্তান, তাছাড়া 3 সন্তান ওইখানে রয়েছে, তাদেরও কিন্তু সম্পূর্ণ কাজ হয়ে গেছে। রঙের কাজ কিছুটা বাকি রয়েছে। গণেশ ঠাকুরের বিশেষ করে সম্পূর্ণটাই হয়ে গেছে। আর তোমাদের আশেপাশে যদি একটু দেখানো যায়, দেখো এইখানে দেখো এই যে বাঁশের ব্যারিকেড করে কিন্তু দেখো চারদিকটা কিন্তু ঘিরে দেওয়া হচ্ছে, অর্থাৎ যেটা দাবি করেছিল ওইখানেও দেখতে পারবে যে বাঁশের ব্যারিকেড কিন্তু করে দিয়েছে ভালোভাবে দেখালে। যদি রাতের বেলায় তেমন একটা লাইট লাগানো নেই। তোমাদের সবার আগে এই যে 3টে ঠাকুর রয়েছে, এখানে সরস্বতী, গণেশ আর ওখানে লক্ষ্মী, আর ওই সাইডে কার্তিক তো রয়েছেই। তোমাদের গণেশ ঠাকুরটাকে ভালো করে দেখাই, দেখো রঙটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তোমাদের জুম করে দেখাচ্ছি, গণেশ ঠাকুরের কিন্তু রঙের কাজ প্রায় সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো সরস্বতী ঠাকুরের রঙের কাজ কিছুটা বাকি রয়েছে, তাছাড়া আদার্স যে কাজ তোমরা দেখবে পুরোটাই কিন্তু হয়ে গেছে। আর ওইখানে যদি তোমাদের একটু জুম করে দেখাই, লক্ষ্মী ঠাকুরের কাজ কিছুটা বাকি আছে, যদিও বা হাতে কোনো যে কটা দিন আছে, কিন্তু আশা করি হয়ে যাবে। না রে ভাই, আমাদের মধ্যে এখন এই যে অভিযান ক্লাবে যেখানে বড় দুর্গা হচ্ছে, তার একজন অন্যতম সদস্য, তাকে পেয়ে গেছে সুজেদা। আচ্ছা সুজেদা, তোমার কাছ থেকে আগে জেনে নেবো এই যে বড় দুর্গা পুজোর ব্যাপারে কি আপডেট? না আপডেট বলতে এই মুহূর্তে দেখো যে সবাইকেই বলি, বড় দুর্গা পুজো হচ্ছে কামালপুরে। এটা প্রশাসন এবং সরকারের সম্পূর্ণ সহায়তায় হচ্ছেই। আর এই মুহূর্তে যেটা আছে দেখো, যে আজকে আমাদের ছোট মূর্তি যেগুলো আছে, ছোট মূর্তি বলতে কি কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, এইগুলো একটা স্ট্রাকচারের সাথে লাগার কথা ছিল। তো যদিও বা রেডি হয়েছে দুজনা, তো ওরা আজকে হয়তো রাত্রেবেলায় স্ট্রাকচারের সাথে লাগে। এটাই আপডেট, কি কাজ হচ্ছে। বৃষ্টিতে 2 দিন একটু অসুবিধা করেছে, আমাকে নয় শুধু অন্যান্য সব পুজোকেই অসুবিধা করেছে। বৃষ্টি তো এখন এই মুহূর্তে মানে কি বলবো, বৃষ্টি এখন অসুর রূপেই নেমে এসছে মা দুর্গার পুজোয়। তো সেই জায়গাটা সবার ক্ষেত্রেই একটা ক্ষতিকারক হচ্ছে। আচ্ছা, এই যে লোহার স্ট্রাকচারের উপরে যে মাজার উপরের অংশটা, মানে যে মায়ের যে মাজার উপরের অংশটা, বাদবাকি অংশটা কবে তোলা হবে? না এটা খুব তাড়াতাড়ি তোলা হবে, তোমরা আপডেট পেয়ে যাবে। দেখো অলরেডি সমস্ত হাতগুলো ইনস্টল হচ্ছে ওর সাথে, তো আরও কিছু কাজ আছে, সেগুলো করে কমপ্লিট করে রেডি করে একবারেই উঠবে। আর রীতিমতো আর কিছুদিন পরই হচ্ছে মহালয় মানে হচ্ছে দেবী পক্ষের সূচনা। তো সেই জায়গায় দাঁড়িয়ে উদ্বোধন কবে হতে চলেছে? মহালয়ের 1-2 দিন বাদেই। আর উদ্বোধনে বিশেষ কোনো চমক? দেখা যাক কি হয়, থাকবে একটু চমক। এখানে দেখছি রীতিমতো এখানে একটা বাঁশের ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে। মানে এটা মিনিমাম যে আগে বলা হচ্ছিল যে প্রতিটা মানুষ মিনিমাম 100 ফুট দূর থেকে দর্শন করবে, তার থেকে বেশি হচ্ছে, তার থেকে বেশি।
কারণ এটা মায়ের যে এরিয়াটা হচ্ছে টোটাল, তুমি যদি এটা বলো এই মুহূর্তে আজকেও বলি লংয়ের দিক থেকেও প্রায়, আমি হাইটের কথা বলছি না, লংয়েরটাই বলছি, লংটাও প্রায় 120 থেকে 30 ফুট লং হবে। মানে টোটাল মা তার চওড়া সবাইকে নিয়ে যে এখানে দাঁড়াবে তার চওড়াটাই আমি বলছি 20 ফুটের অধিক হবে, 130-40 ফুট তো হবেই, এটা আমার ধারণা, আমি একটা মাপ দিলে বুঝতে পারবো। তো এটা একটা হিউজ জায়গা, মানুষকে হয়তো ওখান থেকে দাঁড়িয়ে একটা জায়গার থেকে দৃষ্টিতে আসবে না, ঘুরে দেখতে হবে। আর যে মানে কি আশা করছো যে এখানে ক্রাউড কেমন হতে পারে? না ক্রাউড দেখো, ক্রাউড তো অ্যাকচুয়ালি দেখো কামালপুরের পুজো মানে সবার কাছে আবেগ। কারণ দেখো আজকে কামালপুরের পুজোটাকে এই যাই বলো সোশ্যাল মিডিয়া তোমাদের এবং যারা আছে বড় মিডিয়া, তো এরাই কিন্তু কামালপুরের পুজোটাকে টোটালি একটা জায়গায় এনে দিয়েছে। তো সোশ্যাল মিডিয়াকে অশেষ ধন্যবাদ যে কামালপুরের পুজোটাকে একটা জায়গায় আনা, এবং সাংবাদিকদের, বড় সাংবাদিকরাও যারা রয়েছে। এবার তা সত্ত্বেও দেখো যে কামালপুরের পুজোটা সবাই দেখতে চায়, কামালপুরের ঠাকুরটা সবাই দেখতে চায়, কারণ কামালপুরও এই পুজোটাকে সবার উদ্দেশ্যে উৎসর্গ করেছে। মানে এটা শুধু কামালপুরের মধ্যে গণ্ডির মধ্যে রাখেনি যে আমরা করছি এরকম নয়, টোটাল পুজোটাকেই সারা বাংলার উদ্দেশ্যে এই পুজোটাকে উৎসর্গ করেছে। এখানে যে লোকটা আসবে সেই এই পুজোর মানে কি বলবো সমান অধিকারী জায়গাটা আসবে। তো যার কারণে আমি বলছি যে পুজোটাকে সবাই নিজের পুজো মনে করে, নিজের বাড়ির ঘরের পুজো মনে করে এখানে আসবে সবাই, সেই আশাটা আমরাও রাখছি সবার কাছে। দাদা, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারা দেখতে পাচ্ছি ভিডিও কমেন্ট বক্স চেক করলে যে বাংলাদেশ থেকেও বহু মানুষ কমেন্ট করছে, বিদেশ থেকে পুজোটা হচ্ছে তাদের ভালো লাগা থেকে, সবারই একটা আবেগ রয়েছে, থেকে কমেন্ট করছে, সেই ভালো লাগাটা কীরকম? না ভালো লাগা দেখো কামালপুরের প্রতি বলছিলাম না, সারা বিশ্ববাসী তো গতবার তো কারা কারা এসেছিল তোমরা সবাই জানো, ফ্রান্স থেকেও এখানে লোক এসেছিল পুজো না হওয়া সত্ত্বেও। তো সেই জায়গায় কামালপুরের প্রতি কামালপুর সবসময় মানে যারা পুজো নিয়ে পুজোর আবেগ দেখায়, তো সবার প্রতি একটা কৃতজ্ঞতা প্রকাশ করে যে কামালপুরের পুজোটাকে এত সুন্দরভাবে সবাই ভালোবেসেছে। তো আমরাও চাইবো যে কামালপুরের প্রতি যাতে এই ভালোবাসাটা সারা বাংলার মানুষের থাকে, সারা বিশ্বের মানুষের থাকে, যাতে সেই পরিস্থিতি তৈরি হয় এবং তারা এসে সুন্দরভাবে এই পুজোটা দর্শন করে। তোমার কি মনে হয় এটা একটা গ্রাম বাংলার বুকে এত বড় পুজো বলেই কি মানুষ আরও বেশি করে নিজের সাথে রিলেট করতে পারছে? কারণ আমরা আজকের দিনেও বেশিরভাগ মানুষ বলতে গেলে গ্রামেই বাস করি, শহরে কিন্তু শহর তুলনামূলকভাবে এখন আমাদের দেশে কম। তোমার এই প্রশ্নগুলো পরে আমরা অনেক কথা আলোচনা করব, যেমন কিছু কিছু সমস্যা আছে, যেটা হচ্ছে যে কামালপুরে এই পুজোটার ক্ষেত্রে বড় দুর্গা আমরা যখন করেছিলাম কোনো রকম স্পন্সরশিপ ছাড়া, এটার আবেগটা অন্যরকম। এখনও অবধি সম্পূর্ণ স্পন্সরশিপ ছাড়া একটা পুজো আছে। কালকে রেডি হয়ে যাবে, কালকে 4 সন্তান দাঁড়িয়ে যাবে মায়ের, কালকে 4 সন্তান পুরোপুরি দাঁড়িয়ে যাবে। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই এত বড় একটা উদ্যোগ, যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিটা আমরা এটা এখন বলছি যে কামালপুরের বড় দুর্গা, এটাই আর কি, যে সবাই আসবে, এইটাই একটা বিরাট আবেগ এটা।